এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালীর রান্নাঘর। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছ ভাপা। আলু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছ ভাপা, তার সঙ্গে সর্ষে পোস্ত সব দিয়ে একসঙ্গে ভাপা করব। দেখো, কড়াইটা আমি আগে গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসছে। আমি সর্ষের তেল দিয়ে আগে মাছটাকে ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে এসছে। কড়াইটা যেহেতু গরম হয়ে গেছিলো, ওর জন্য তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা বেশিক্ষণ টাইম নেয়নি গরম হতে। এবার আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি দেখো দিয়ে দিয়েছি কড়াইতে। এবার কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কেন ট্যাংরা মাছ একটু ফাটে, ওই জন্য কড়াইতে ঢাকা দিয়ে দিলাম। এবার মাছগুলো সব ভেজে নিই। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো মাছগুলো, তারপরে পরবর্তী রান্নায় ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আবার কটা মাছ দিয়ে দিয়েছি কড়াইতে। এই দেখো দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হোক, তারপরে আবার ফিরে আসছি। এবার দেখো ট্যাংরা মাছগুলো আমার সব হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মেয়ের একটা ইলিশ মাছ ছোট রয়েছে। আজকে মেয়েকে ট্যাংরা মাছ দেবো না, ওকে ইলিশ মাছ দেবো। একবারেই এর সঙ্গে ভাপে করে নেব। এই ইলিশ মাছটা ভাজা হয়ে যাক, তারপরে আমি পরে রান্নায় ফিরে আসছি। ব্যাস, আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আলু সরু সরু করে কেটে রেখেছি, এগুলো আমি একটু আগে ভেজে নেব। যে আলুগুলো আগে একটু ভেজে নিই। একটুখানি আলু না দিলে তোমাদের দাদা আবার খেতে পারে না, খুব বিরক্তি করে। আলু দিতেই হবে ওর সব মাছে, ওই জন্য আমার বাধ্য হয়ে একটু আলু দিতে হয়। আমার আবার না হলেও চলে, শুধু মাছ রান্না করলেও আমার হয়ে যায়, কিন্তু আমার বরের আবার চলবে না। আমার বরের আবার আলু দিতেই হবে সব কিছুতে। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিই। একটু ঢাকা দিয়ে ভাজি, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আচ্ছা, আলুগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। দেখো, পেঁয়াজটাকে কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে। খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা করে নিই। এবার একটু ভাজা ভাজা করে নিই পেঁয়াজটাকে, তারপরে দেখাচ্ছি কী করে কী করবো। পেঁয়াজটা খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভাজা করে নিই আগে। আচ্ছা দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে তারপরে সব মশলা দেব, দিয়ে তারপরে তোমার আবার গ্যাসটাকে জ্বালাবো। এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। এবার আমি সর্ষে পোস্তটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সর্ষে পোস্ত দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, এই যে সর্ষে পোস্ত আর তার সঙ্গে একটু টমেটো পেস্ট করে দিয়েছি। এইবার আমি মাছগুলোকে আর আলুগুলোকে ওপর দিয়ে দিয়ে দেবো। এই যে মাছ আলু সব আমি দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম সব। এবার আরেকটু যে মশলা আছে সর্ষে পোস্ত, সেটা এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি বাটিটা ধুয়ে জলটা আবার দিয়ে দেবো। এই যে বাটিটা ধুয়ে এর মধ্যে জলও দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দেবো নুন। এই নুন দিয়ে দিলাম। সামান্য হলুদ দেবো, বেশি দেবো না হলুদটা। লঙ্কা বাটা দিচ্ছি, দিয়ে দিলাম লঙ্কা বাটা। এবার সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে। একটুখানি মিষ্টি দেবো, একটু ভাপে তো একটুখানি মিষ্টি দিলে ভালো লাগবে। এই যে একটুখানি মিষ্টি দিলাম, দিয়ে দিলাম। এবার আমি আরেকটু জল দিয়ে দেবো, নাহলে মাছগুলো ভালো করে সেদ্ধ হবে না আর আলুগুলোও সেদ্ধ হবে না। তার সঙ্গে আমি 3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। এই যে আরেকটু জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে। এই দেখো, জল আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ওপরে একটু সর্ষের তেল
আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এর মধ্যে ধনে পাতা দিলে একটু ভালো হতো, আজকে আমার ধনে পাতা নেই, ওই জন্য দিতে পারলাম না। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি কড়াইটাকে, চাপা দিয়ে গ্যাসটাকে আমি অন করে দেবো। এবার দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে, আরও শুকাবে ঝোলটা। মশলাটা অল্প অল্প ছিল, খুব বেশি ছিল না। এই দেখো, এই আলুগুলো সেদ্ধ হবে, তারপরে আমি ঝোলটা একটু মাখা মাখা হবে, তারপরে আমি অফ করব গ্যাসটা। দেখতে থাকো। দেখো বন্ধুরা, ঝোলটা অনেক শুকিয়ে এসছে, আর একটু শুকাবে। এইভাবে আমার মতন তোমরা একটু ভাপে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাই তো একরকম করে না, আমার মতন একটু করে দেখো, তোমরা করে খেয়ে দেখবে এইভাবে মাছ ভাপে, তাহলে খুব ভালো লাগবে। তোমরা কে কেমনভাবে করো আমাকে কমেন্টে জানাবে, আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর সবার শেষে যেটা বলি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকনটি প্রেস করার জন্যে, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সবার কাছে পৌঁছে যাবে। এই দেখো, ঝোলটা আমার হয়ে এসছে, প্রায় হয়ে এসছে, হওয়ার পথে। এই যে আরেকটু শুকাবে, আরেকটু টানাবো জলটা, তারপরে আমি গ্যাসটাকে অফ করব। লাস্টে গ্যাসটা অফ করার সময় একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, তারপরে নামাবো আমি। এইবার দেখো, আমার ঝোলটা হয়ে গেছে। এই ট্যাংরা মাছের ভাপে আমার কমপ্লিট। এই দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এই লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। রান্না অলমোস্ট ডান, এখানেই শেষ করলাম। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব। টাটা।